প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপন ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 2 নম্বর অঙ্কটির মাধ্যমে। তো 2 নম্বর অঙ্কটিতে এখানে দেখো বলা আছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো প্রথমে আমরা জানবো যে বর্গমূল বলতে কি বুঝি। আমরা বর্গমূল বলতে বুঝি আমরা কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে হচ্ছে বর্গ বলা হয় এবং সংখ্যাটিকে বর্গমূল বলে। যেমনটা যদি বলি আমরা তিনকে যদি তুমি কি করো 3 দ্বারা গুণ করো, গুণ করলে যে গুণফলটা পাচ্ছ কত পাচ্ছ, 9 পাচ্ছ। তাহলে এই 9 হচ্ছে কি এখানে বর্গ, কার বর্গ দেখো 3-এর বর্গ। এবং হচ্ছে যদি বলি বর্গমূল তাহলে কত, তার মানে ওই সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটি আমরা ধরেছি অর্থাৎ 3 যে আছে এই 3 হচ্ছে বর্গমূল। তো দেখো এখানে আমাদের এই যে সংখ্যাগুলো আছে 225, 961 বা 3969, এই সংখ্যাগুলোর একইভাবে বর্গমূলটি নির্ণয় করতে হবে। তো আমরা বর্গমূল দুইটি প্রক্রিয়ার মাধ্যমে আসলে নির্ণয় করতে পারি, একটি হচ্ছে ভাগের সাহায্যে, অপরটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো আমরা এর আগের পর্বটিতে দেখেছি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। আজকে আমরা দেখব ভাগের সাহায্যে বর্গমূল করার নিয়মটি। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো দেখো এখানে আমরা প্রথমে ক নম্বর যে অঙ্কটি সেটি আসলে সমাধান করব। ক নম্বর এখানে বলা আছে তখন 225। আমরা সংখ্যাটি আগে লিখব, লেখার পর যে কাজটি করব অর্থাৎ আমরা ঠিক এভাবে এরকম একটা দাগ দেব। দাগ দেওয়ার পর হচ্ছে আমাদের জোড়া নির্ণয় করতে হবে। জোড়া বলতে আমরা জানি দুইটি এক জোড়া হয় এবং হচ্ছে এই জোড়া নির্ণয়টা আমরা ডান দিক থেকে বামে হিসাব করব। তার মানে দেখো ডান বলতে এই জায়গাটা, এখান থেকে বাম দিক থেকে মানে অর্থাৎ দেখো যে 2, 5 এটি একটি কিন্তু জোড়া, এর উপরে একটা দাগ দেব এবং হচ্ছে একইভাবে 2-এর উপর আমরা দাগ দেব। তাহলে 2 হচ্ছে কি যেহেতু জোড়া না অর্থাৎ বেজোড় হলেও সমস্যা নেই, কেননা আমরা ডান দিক থেকে জোড়া নির্ণয় করতে করতে গিয়ে বাম দিকে যদি কেউ বেজোড়ও হয়ে যায় তার উপর আমরা এরকম একটি চিহ্ন দিয়ে দেব। তো আশা রাখি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর যে কাজটি করতে হবে আমাদের এই যে ঠিক এই জায়গাটিতে এমন একটি সংখ্যা আসলে বসাতে হবে যেন যত বসাবো তত দ্বারা গুণ করলে ঠিক এই 2-এর সমান অথবা কম হয়, অর্থাৎ এই বিজোড় সংখ্যার সমান অথবা কম হয়। সমান হলে তো ভালো, কিন্তু সমান যদি না হয় তাহলে একটু আমরা কম নেব, কিন্তু কখনোই বেশি নেওয়া যাবে না, যেমনটা আমরা আসলে ভাগের ক্ষেত্রে করে থাকি। তো আমরা সবচেয়ে ছোট সংখ্যা যে এক যদি আমরা এখানে বসাই তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে কত পাচ্ছ, 1ই পেয়ে যাচ্ছ। তাহলে এখানে দেখো যে 2 কিন্তু এটি মানে অর্থাৎ কি 1 তুলনামূলকভাবে ছোট হয়ে যায়, কিন্তু যদি আমরা এখানে 2 বসাই তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে দেখো 4 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে 2, তার মানে কি 2 বসানো যাচ্ছে না, এটি কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো বড় নেওয়া যাবে না, আমাদের তুলনামূলকভাবে ছোটই নিতে হবে। ফলে দেখো আমি এখানে 1 বসাচ্ছি, তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে তুমি 1 পেয়ে যাচ্ছ, সেই 1 তুমি এখানে লিখবা। লেখার পরে তোমাকে এটি আসলে বিয়োগ করতে হবে। বিয়োগ আমরা 2 থেকে যদি 1 বাদ দেই আমরা 1 পেয়ে যাচ্ছি। এরপর যে কাজটি করতে হবে যে পরবর্তী জোড়া কেটে নিয়ে আসতে হবে। পরবর্তী জোড়া আমরা কাটলাম দেখো 25। এরপর আমরা দেখো এখানে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাকে এখানে লিখতে হবে। যতই থাকে এখানে 1 থাকলে 1-এর দ্বিগুণ 2, 5 থাকলে 5-এর দ্বিগুণ 10, 7 থাকলে 7-এর দ্বিগুণ 14, 8 থাকলে 8-এর দ্বিগুণ 16, যত থাকবে তার দ্বিগুণ হবে সর্বদাই। তো 1-এর দ্বিগুণ হচ্ছে কত, 2, তার মানে আমরা এখানে 2 বসালাম। এরপর যে কাজটি করবো এখানে এমন একটি সংখ্যা আমরা এবার বসাবো যেন যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এর সমান অথবা কম হয়। সে আমি এখানে 3 বসাচ্ছি, তাহলে 3 বসানো মানে এটি কত, 23 হয়ে যাচ্ছে। তাহলে 23কে আমাদের কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে যে গুণফলটা পাবো সেটা যেন হচ্ছে এই 125-এর সমান অথবা কম হয়। যদি সমান হয় তাহলে ভালো, যদি আসলে মানে বেশি নেওয়া যাবে না, এই বিষয়টা সর্বদা মাথায় রাখতে হবে। তো যদি আমরা 3 বসাই, 3 বসালে দেখো 3 3 9, 3 দুগুণে কত হচ্ছে 6, অর্থাৎ আছে এখানে 125, কিন্তু 3 বসালে গুণ করলে আমরা 69 পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কম নেওয়া যাবে না। এই জন্য আমাদের কি করতে হবে, তাহলে অবশ্যই বেশি সংখ্যা নিতে হবে। তো আমরা একইভাবে 4 নিয়ে দেখবো হবে না। তো আমরা যদি একদম আসলে এখানে 5 বসিয়ে দিই, তার মানে যদি 5 বসাই দেখো 5 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করো, অর্থাৎ 5 যেহেতু বসাইছি তার মানে 25 হয়ে গেছে। তাহলে 25কে 5 দ্বারা গুণ করলে কত পাচ্ছি, 5 25-এ 100 কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। তো তখন দেখো 5 বসালে এটি কিন্তু আসলে মিলে যাচ্ছে। তো এভাবে আসলে আমাদের হিসাবগুলো করতে হবে। তো আসলে এখানে যত বসিয়েছি অর্থাৎ এই যে 5 বসালে আমি 5 অবশ্য আবার এখানে আসলে বসাতে হবে ঠিক এই জায়গাতে। তো তার ফলে আছে এরপর আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা বিয়োগফল সর্বদা কি পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। তো দেখো আর যেহেতু পরবর্তী কোনো জোড়া নাই, পরবর্তী জোড়া থাকলে আবার আমরা জোড়া কাটতাম। এইভাবে পর্যায়ক্রমে আসলে আমাদের ভাগ প্রক্রিয়া বর্গমূলগুলো নির্ণয় করতে হয়, যেহেতু আমাদের আর কোনো আসলে জোড়া নেই, অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় বর্গমূল। আমরা এখানে আসলে উত্তর রেখে দিতে পারি, নির্ণেয় বর্গমূল সমান হচ্ছে কত, 15। তো এইভাবে আসলে আমাদের পরবর্তী খ, গ বা ঘ নম্বর অঙ্কগুলো সমাধান করতে হবে। তো এবার আমরা আসলে খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরে আমাদের দেয়া আছে কত, 961। তো 961-কে এবার আমরা একইভাবে ডান দিক থেকে বামে আমরা আসলে জোড়া নির্ণয় করব।
তাহলে জোড়া নির্ণয় করলাম, করার পরে হচ্ছে এখানে এমন একটি সংখ্যা বসাবো যেন ওই সংখ্যাকে তত দ্বারা গুণ করলে এর সমান অথবা কম হয়। তো আমরা যদি এখানে 3 বসাই, তাহলে 3কে 3 দ্বারা গুণ করো, কত পাচ্ছ তুমি? 9। তার মানে এখানে 9 আমরা আসলে দেখো মিলে গেছে। তো এরপর আমরা যদি বিয়োগ করি, 9 মিলে গেলে 0 0 লেখার দরকার নাই। পরবর্তী জোড়া এবার আমাদেরকে কেটে নিয়ে আসতে হবে। তাহলে পরবর্তী জোড়া কত? 61। আমরা 61কে কাটলাম। এরপর যে কথা বলছিলাম যে এখানে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে এখানে লিখতে হবে। তো এখানে 3 লিখেছি মানে কি, এটার দ্বিগুণ হচ্ছে কত? 6। যদি 4 থাকতো তার দ্বিগুণ হচ্ছে 8, 5 থাকলে দ্বিগুণ 10। তার মানে 3 আছে মানে কি 3-এর দ্বিগুণ হচ্ছে কত? 6। তো 6 বসার পরে এখানে আমি কি বলছিলাম, একটা সংখ্যা বসাতে বলছি। যত বসাবো ততকে পুরো সংখ্যাকে, তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এর সমান অথবা কম যেন হয়। তো আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যা যদি 1, সেই 1 যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো 1 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করো, তাহলে যত বসিয়েছি মানে কি 1 বসিয়েছি, 1 দ্বারা পুরো 61কে গুণ করে দেখো এর সমান কিন্তু হয়ে যাচ্ছে। তো ফলে 1 ব্যতীত তার চেয়ে বেশি কিন্তু সংখ্যা আমরা এখানে বসাতে পারি না। তো আমরা 1 বসালে 1 দ্বারা পুরো 61কে গুণ করলে কত? আমরা 61 পেয়ে যাচ্ছি, মিলে গেল। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি 0 আসতেছে। তো এখানে 1 বসিয়েছি মানে কি এখানে যত বসাবে এখানে আমাদের কি করতে হবে? তত আসলে বসাতে হবে। তো যেহেতু আর পরবর্তী কোনো জোড়া নেই, তার মানে আমরা বলতে পারি অতএব আছে কি নির্ণয় বর্গমূল আছে কত? 31। দেখো কত সহজ, নির্ণয় বর্গমূল আমরা পেয়ে যাচ্ছি 31। কত সহজে আমরা আসলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূলগুলো নির্ণয় করতে পারি। তো এরপর আছে আমাদের গ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে কত? 39,969। এটিকে এবার আমরা সমাধান করব। 3969। তো গ নম্বর আমরা এবার দেখব 3969। এটাকে আমরা যদি একইভাবে আমরা জোড়া নির্ণয় করি, আমরা ডান থেকে বামে দেখো জোড়া নির্ণয় করলাম, তাহলে একবার দেখো হচ্ছে দুইটি জোড়া হয়ে গেছে। তো এখানে এমন একটি সংখ্যা বসাই যেন ওই সংখ্যাকে তত দ্বারা গুণ করলে এর সমান অথবা কম হয়। তো আমরা যদি এখানে 6 বসাই, দেখো 6কে 6 দ্বারা গুণ করলে কত হয়? 6 6 কত? 36। তো আমরা যদি 7 বসাই, 7 7 কত? 49 হয়ে যাবে, কিন্তু আছে এখানে 39। ফলে বেশি কিন্তু নেওয়া যাবে না। তো আমরা যার কারণে বেশি হয়ে গেলে আমরা এক ঘর কমাই নেব। তো 7 বসালে যেহেতু 49 হয়ে যায়, তার মানে 7 নেওয়া যাচ্ছে না, আমরা কি করবো? 6 বসাবো। তাহলে 6কে 6 দ্বারা গুণ করলে কত? 6 6 কত পেয়ে যাচ্ছে? আমরা 36 পেয়ে যাচ্ছি। তো এরপর যদি আমরা বিয়োগ করি, 6 আছে 9 মিলে তো কত? 3, বা 3 দিলে মিলে গেলে 0 লেখার দরকার নেই। এবার আমরা পরবর্তী জোড়া যেটি সেটি আমরা কেটে নেব। তাহলে পরবর্তী জোড়া হচ্ছে কত? 69। সে 69 আমরা কাটলাম এখানে। তো এরপর যেটি বলছিলাম যে এটা যত আছে তার দ্বিগুণ হচ্ছে এখানে লিখতে হবে। তাহলে 6 আছে, 6 এর দ্বিগুণ কত পাচ্ছি আমরা? 12 পেয়ে যাচ্ছি। তাহলে 12 লিখবো এখানে। তো তারপর এখানে এমন একটি সংখ্যা আমরা বসাবো যেন ওই সংখ্যাকে যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এর সমান অথবা কি হয়? কম হয়। তো আমরা যদি এখানে আসলে 2 বসাই, তার মানে 2 বসালে কত হচ্ছে? 122 হয়ে যাচ্ছে। তাহলে 122কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আমরা পেয়ে যাচ্ছি দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এবং 2 1 2, অর্থাৎ 244। কিন্তু এখানে আমাদের আছে কত? 369, যা আসলে তুলনামূলকভাবে অনেকটাই ছোট। তো আমাদের আসলে ছোট নেওয়া যাবে না, আমাদের তুলনামূলকভাবে আরও সংখ্যা এখানে বৃদ্ধি করতে হবে। তো এবার যদি আমরা আসলে 3 আসলে এখানে বসাই, তাহলে 3 বসালে আমরা কত পেয়ে যাচ্ছি? 123। তাহলে 123কে আমরা তাহলে এবার 3 দ্বারা গুণ করে দেখি। 3 দ্বারা গুণ করলে দেখো 3 3 9, 3 দুগুণে 6 এবং হচ্ছে কি 3 1 3, মানে অর্থাৎ 369 দেখো একদমই মিলে যাচ্ছে। তো আমাদের আসলে 3 বসানোটাই একদম যথার্থ। তো ফলে আমরা এখানে কি করব যে 3 বসাবো। তাহলে এখানে 3 বসালে আমরা পেয়ে যাচ্ছি কত? 3 দ্বারা গুণ করলে 369 পেয়ে যাচ্ছি। তো এখানে 3 বসানো মানে কি এখানে আমাদের আসলে 3ই বসাতে হবে। তো এবার আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল কত? 0 পেয়ে যাচ্ছি। তো বলতে পারি অতএব নির্ণেয় বর্গমূল, দেখো নির্ণেয় বর্গমূল আমরা বলতে পারি হচ্ছে কত? 63। তো আমরা 63 লিখলাম। তো এরপর আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো দেওয়া আছে 10,404। একই পর্যায়ে আমরা আসলে সমাধানগুলো করব। ঘ নম্বর দেওয়া আছে 10,404। তো আমরা প্রথম কাজে যেটি আসলে জোড়া নির্ণয় করব, জোড়া অর্থাৎ ডান থেকে বামে যদি করি, তাহলে দেখো 0 4 একটি জোড়া, এই 0 4 একটি জোড়া এবং আছে 1 একাই একটি জোড়া হয়ে যাচ্ছে। তো এরপর আমরা এখানে এমন একটি সংখ্যা বসাবো যেন আসলে যত বসাবো তত দ্বারা ততকে গুণ করলে এই 1-এর সমান হয়। তো সবচেয়ে ছোট সংখ্যা 1 যদি বসাই, তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। তো এরপর আমরা এখান থেকে দেখো যে আমরা বিয়োগ করি, 1 1 মিলে গেলে 0 0 লেখার দরকার নাই। এবার আমরা আসলে যেহেতু পরবর্তী জোড়া আমাদের কাটতে হবে, পরবর্তী জোড়া 0 4, 0 4কে আমরা কেটে নিয়ে আসতেছি। তো এরপর যে কাজটি করতে হবে, এখানে যত লিখেছি তার দ্বিগুণ এখানে লিখতে হবে। তাহলে 1 লিখেছি মানে কি 1-এর দ্বিগুণ হচ্ছে কত? 2 পেয়ে যাচ্ছি আমরা। তো এরপর যে কাজটি করতে হবে যে
যেহেতু আছে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যা দ্বারা পুরোটাকে গুণ করলে এর সমান অথবা কি হয় কম হয়। তো সবচেয়ে ছোট যে সংখ্যা ১ সে ১ যদি আমরা বসাই এখানে দেখো ২১ হয়ে যাচ্ছে। তো ১ দ্বারা যদি পুরো ২১ কে গুণ করি তার মানে ২১ হয়ে যাচ্ছে, ফলে কিন্তু এখানে ২১ তুমি বসাইতে পারবা না। কেননা দেখো ০ ৪ এর চেয়ে কি ২১ কিন্তু বড় হয়ে যাচ্ছে। বড় নেওয়া যাবে না, তুলনামূলকভাবে ছোট। তো যেহেতু আসলে সবচেয়ে ছোট সংখ্যা ১ বসিয়েও দেখতেছি আসলে হচ্ছে না, তখন আমাদের আসলে কত বসাতে হবে? ০ বসাতে হবে। ১ এর চেয়ে ছোট ০ বসাতে হবে। তো ০ বসিয়েছি মানে কি ০ দ্বারা পুরো সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে ০ দ্বারা যদি ২০ কে আমরা গুণ করি কি হবে? ফলাফল ০ হবে। তো এরপর দেখো যে এখানে যত লিখেছি এখানেও আসলে তত লিখতে হবে। ০ লিখেছি মানে কি এখানেও কি ০ লিখতে হবে। তো এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি? ৪। ০ লেখার দরকার নেই। এবার পরবর্তী জোড়া সেটি আমরা কেটে নিয়ে আসবো। পরবর্তী জোড়া হচ্ছে কত? ০ ৪। সেই ০ কে আমরা এখানে দেখো কাটলাম। তো ১০ লিখেছি দেখো। এবার একইভাবে এখানে যত লিখেছি তার দ্বিগুণ এখানে লিখতে হবে। তাহলে ১০ এর দ্বিগুণ কত পাচ্ছি আমরা? ২০। তো এরপর একইভাবে এখানে আমরা এমন একটি সংখ্যা বসাবো যেন কি ওই সংখ্যা দ্বারা পুরোটাকে গুণ করলে এর সমান অথবা কম হয়। তো আমরা যদি ১ বসাই তাহলে ১ দ্বারা পুরো সংখ্যাকে ২০১ কে গুণ করো, তার মানে ২০১ হয়ে যাচ্ছে। ফলে কি এটি ছোট নেওয়া যাবে না। আমরা কি করতে পারি? আরও এখানে বৃদ্ধি করতে পারি। তো ১ এর পরবর্তী সংখ্যা দেখো ২ যদি আমরা বসাই তাহলে ২ দ্বারা যদি ২০২ কে আমরা গুণ করি তার মানে ২০২ কে আমরা ২ দ্বারা গুণ করলে দেখো ২ দুগুণে ৪, ২ শূন্যের ০, ২ দুগুণে ৪, অর্থাৎ ২ বসালে দেখো কত? ৪০৪। এখানে কিন্তু আছেও ৪০৪, ফলে কিন্তু সেটি আসলে হয়ে যাচ্ছে। তো আমরা দেখেছি যে ২ বসালে কিন্তু ৪০৪ যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে অর্থাৎ আমাদের ২ বসানোটাই সবচেয়ে উত্তম। তাহলে ২ দ্বারা যদি ২০২ কে গুণ করি তাহলে কত পেয়ে যাচ্ছি? ৪০৪। তো এখানে দেখো যত লিখেছি এখানেও কিন্তু তত লিখতে হবে। তাহলে ২ লিখেছি মানে কি এখানেও আমাদের ২ লিখতে হবে। তো এরপর আমরা যদি বিয়োগ করি ৪ এ মিলে গেলে ০, ০ ০, ৪ মিলে গেলে ০। পরবর্তী দেখো আর কিন্তু কোনো জোড়া নেই। তার মানে আমরা বলতে পারি অতএব নির্ণেয় বর্গমূল আমাদের হয়ে যাচ্ছে কত? ১০২। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।